আজকে আমি রান্না করে খাবো 2 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা রান্না হয়ে যাওয়ার পর আমি সেই ম্যাগি মশলা খেতেই থাকি এত স্বাদ হয়েছিল, পুরো নিজের হাত পর্যন্ত চেটে খেয়েছিলাম। শুধু হাত নয়, আমি নিজের বাটিটাও চেটে খেয়েছিলাম। শেষে আমি কি করলাম দেখো, মজা পেয়ে যাবে। সো হে গাইস, তোমরা আছো বিন্দাস মালদা জেলার ব্লগার, দিস ইজ বং বাংলা। আর দেখো আজকে ব্লগটা কিন্তু অন্যরকম, একটু আলাদা লেভেলের ব্লগ, পুরো আলট্রা প্রো ম্যাক্স ও মাইক লেভেলের ব্লগ, একটু ভিন্ন রকমের ব্লগ তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আজকে আমি খাবো 2 প্যাকেট ম্যাগি মশলা নুডল, আর এগুলো এখন রান্না করে আমাকে খেতে হবে। খেতে যা স্বাদ, বিশালই টেস্টি খাবার, যেগুলো এখন ছোট ছোট বাচ্চাগুলো, এগুলো মানে প্রত্যেকটা ঘরে ঘরে এগুলো খাবার প্রত্যেকটা বাচ্চা খায়। সো আমিও বাচ্চা, সেজন্য আমিও এগুলো খাবো। যা গাইস, অনেকদিন পরে খেতে ইচ্ছে করছে দেখে আজকে 2 প্যাকেট ম্যাগি মশলা আমি রান্না করে খাবো। আর সবটুকু তোমাদের সাথে কিভাবে রান্না করে সবটুকু তোমাদের রিভিল করবে, একটু অন্যরকম করে রান্না করে আজকে খাবো। ম্যাগি মশলা রান্না করার জন্য প্রথমত লাগবে আমার হচ্ছে এই গ্যাসটার প্রয়োজন, কারণ আগুন ছাড়া কখনোই কোনো কিছু রান্না সম্ভব নয়। তো আমি এটা গ্যাস ভরে নিয়ে এসেছি কালকে। আর লাগবে হচ্ছে একটা খুন্তি, একটা কড়াই, কারণ এখন ম্যাগি মশলা রান্না করার জন্য কড়াই আর আগুনটা খুব প্রয়োজন। তারপরে জল। এই কড়াইটা নিয়েছি আমি হচ্ছে বিভিন্ন রকমের রেসিপি ভিডিও করার জন্য কড়াইটা আর এই গ্যাসটা ভরেছি। আর এখন থেকে আমার চ্যানেলে বিভিন্ন রকম রেসিপি ব্লগ বা ফুড ব্লগ বিভিন্ন রকমের ভিডিও আসবে, যেগুলো তোমাদের দেখতে পাবে। তারপরে লাগবে হচ্ছে 1 বোতল জল। 1 বোতল জল না, একটু হলেও হবে। আর আমি রান্না করবো এই বারান্দাতে বসে, কারণ এদিক দিয়ে মানে যদি আমি বাইরে রান্না করি তাহলে গ্যাসের আগুন যেহেতু হাওয়া আসলে এদিক ওদিকে হাওয়াটা হবে, মানে নিভে যেতে পারে। তো আমি এখন বারান্দাতে বসে রান্নাবো, কারণ এখানে একটা আজ, আমাদের বাংলা ভাষায় আজ বলে, আছে রান্না করতে ঠাকুমা বানিয়েছে এটা। তো আছে রান্না করবো না, ম্যাগি গ্যাসে খুব ভালো হবে। তো এখানে বসে কড়াইটা দিয়ে রান্না করব। একদম পারফেক্ট কমফোর্টেবল হয়েছে। এখন গ্যাসেই বেশিরভাগ লোক রান্না করে, আর গ্রাম এলাকায় হচ্ছে গ্যাস না, খড়িতে রান্না করে। আর খড়ির মাংস বা ভাত বলে খেতে, তরকারি বলে খেতে খুব স্বাদ হয়। আর বেশিরভাগ এখন গ্যাসে, টাউন বাজারে গ্যাসে রান্না করে, ওদিকে তো কোনো খড়ি টড়ির ব্যবস্থা নেই। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কন্টিনিউ করো, আর কি হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে একটু চাইনিজদের মতো খাবো। চাইনিজরা যেভাবে দুটো কাঠি দিয়ে যেভাবে খায় চাউমিন বা নুডলস, ঠিক সেরকম ভাবে আমিও খাবো, কারণ ওখানে দুটো সকালে কাঠি বানিয়েছি চাইনিজদের খাওয়ার মতো। সবকিছু ধুয়ে নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে এই যে ফাইটারটা দিয়ে আমি এখন এটাকে ধরাবো। আর অনেকেই ফাইটার দিয়ে মানে এখানে হাত দিতে ভয় পায়, একটু কারেন্টের মতো শক লাগে। তো কই দেখো, এই দেখো আমি মারছি, হালকা একটু মারে এগুলা, মানে কারেন্টের মতো হালকা মারে, অতটা মারে না। যাক আমি একটু শুরু করে দিই। এদিকে আছে, বাপরে বিশাল তেজ গাইস, বাপরে বিশাল তেজ। যাই কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো, এই অল্প 1 গ্লাসের মতো জল দিলে হয়ে যাবে, ঠিক আছে। দুটো একটু জলটা আগে গরম করে নি, তারপরে দিব আগে। দেখো খেতে ইচ্ছা করেছে দেখে রান্না করছি এখন থেকে। যে কোনো জিনিস খেতে ইচ্ছা করলে তোমাদের সামনে বললাম, এখন গ্যাস হয়ে গেছে, কড়াই আছে, খুন্তি আছে, ক্যামেরা আছে, আর তোমাদের সামনে বিভিন্ন রকমের রেসিপি ব্লগ নিয়ে আসবো। যদি ভালো লাগে তাহলে ভাইটিকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, আর শেয়ার করে দিও একটু বন্ধু বান্ধবের কাছে। হ্যাঁ, আর একটা জিনিস কি বলতো, ছেলে মানুষ হয়ে যদি কিছু রেসিপি তৈরি করি কিনা, একটু মানুষের কাছে আকর্ষণ মতো মনে হবে। একটা জিনিস, একই জিনিস দেখতে কতদিন ভালো লাগে। দেখো আমি বিভিন্ন রকমের ব্লগ যদি দিই, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা যদি ধরো তোমরা আজকে খেলে ডাল ভাত খেলে, প্রতিদিন 7 দিন যদি ডাল ভাত খাও ভালো লাগবে, সেম জিনিসটা ওটাও। আমি যদি একই রকম ব্লগ দিতে থাকি তোমাদেরকে ভালো লাগবে না, তোমরাও বোরিং হয়ে যাবে। তাই আমি ভাবলাম যে একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আর এখানে এখন থেকে বিভিন্ন রকমের ব্লগ দিব, আশা করি তোমাদের ভালো লাগবে। জল তো একদম বেশিক্ষণ লাগলো না কিন্তু জল গরম হতে। আমার এই দুটো এখন চেয়ার পালা, আগে চিনি। ভাই সাপ সেন্টটা কিন্তু অসাম, জাস্ট অসাম। আর এটা দেখি কাঁচাও খাওয়া যায় নাকি দেখবো আমি কাঁচা খেয়ে। এটা হচ্ছে মশলা, যেটা এই যে সিক্রেট মশলা, ওদের কাছে সিক্রেট। এখানে রাখি, দিয়ে পরেরটা খাবো। 2টা প্যাকেট একাই খাবো। আর আমার ঠাকুমা, এই যে আমার ঠাকুমা এই নুডলস গুলো ভাবে, এগুলো ভাবে যে কি না কি এগুলো খাবে না, মানে ঠাকুমার একটু অন্যরকম লাগে। আমি বলি যে না, ছোটরা এগুলো তো ভালো খায়। বলছে না আমার এগুলো পছন্দ না, আমার খাবে না। আমি এখন জোর করবো, দেখি খাই কিনা। অনেকটা কাছাকাছি হওয়ার দিকে। এই গ্যাসটাই কিনা, এই গ্যাসে বেশিক্ষণ লাগে না এগুলো হতে, আর গ্যাসটা খুব
স্প্রিট আর যেহেতু উপরের যে বসানোটা কড়াইতে যে বসে ওটা আমি নতুন করে লাগিয়েছি, হয়ে গেছে। এখন মশলাটা দিতে হবে আমাকে। মশলা এটা হচ্ছে সিক্রেট মশলা ম্যাগি কোম্পানির। আর ম্যাগির যারা যারা খাও, যারা যারা নিজেদের ছেলে মেয়ের জন্য ম্যাগি কিনো, একটু তোমরা একটু চেক করে নিবে যে ম্যাগিতে ডেট এক্সপায়ার হয়ে গেছে না হয়নি। আর ম্যাগিতে একটা ফেস্ট নাকি একটা লেখা থাকে, ওইটা হচ্ছে দেখে নিবে, কারণ ওটা হচ্ছে মেন। এটাও তোমরা একটু চেক আউট করে নিবে, ঠিক আছে? যারা যারা ম্যাগি খাও, যাদের ছেলে মেয়ের জন্য ম্যাগি করো, তারা একটু চেক আউট করে নিবে। গাইস জাস্ট অসাম সেন্ট। ও সে লাগছে সেই। আর এক ছিটে, বেশি না একটু পরিমাণ লবণ দিয়ে দেবে, বেশি না একটু পরিমাণে, খুব অল্প। এই যে আমার কাছে একটু লবণ আছে, এইটুকু লবণই আমি দিয়ে দেবো, আর বেশি লবণ লাগবে না, কারণ লবণ যত কম খাবো, যেহেতু এখন গরমের টাইম, অতই ভালো শরীরের পক্ষে। আর আমি অনেকদিন আগে একটা ব্লগ করেছিলাম, ম্যাগির ব্লগ, ঠিক আছে? সে ওটাতে তোমরা ভালোই ভালোবাসা দিয়েছো, এইভাবে ভালোবাসা দাও। আমার তো এখনই গরমগুলো খেতে ইচ্ছা করছে, সত্যি কথা। ঠাকুমা আসো, খাবা তো, খাবা তো, আসো। সেন্ট যা মায়া, পুরো মাথা খারাপ লেভেলের সেন্ট। খেয়ে দেখি কেমন লাগে। উঠেই না ছাতা। হয়ে গেছে, আরেকটু, খালি আরেকটু, একটু ঝোলটা কমাই, তাহলে হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা কমেন্টে জানাও যে এখন থেকে কি রকম রেসিপি ব্লগ আসবে। দেখো, লাইফস্টাইল, সুখ দুঃখের বিভিন্ন রকমের ভিডিও তোমাদের সামনে শেয়ার করি। তোমরা যেরকম সাপোর্ট ভালোবাসা দিয়েছো, তাতেই আমি অনেক খুশি। তোমরা এবার কমেন্ট করো যে আমি রেসিপি ব্লগ, যেহেতু আমি এখন রেসিপি ব্লগ করবো, বিভিন্ন রকমের ব্লগ করবো, তো তোমরা কমেন্ট করো যে কি ধরনের তোমরা রেসিপি ব্লগ দেখতে চাও, সেরকম ব্লগ আমি নিয়ে আসবো। এই ভিডিওতে কমেন্ট করতে হবে যে কি রকম রেসিপি ব্লগ তোমরা দেখতে চাও, সেরকম ব্লগ আমি নিয়ে আসার চেষ্টা করব, তুলে ধরবো সেরকম তোমাদের সামনে। আর না, এখন হয়ে গেছে, একটু অফ করে দিই এবার। আমার একটু ভয় ভয় লাগে, মানে এই গ্যাসের, এটা এখান দিয়ে নামাবো, এখান দিয়ে কি করবো, এইভাবে দিয়ে, এইভাবে। যখন কাছে কিছু ধরার, মানে কড়াই নামানো থাকে না, তখন সামনে যা পাই তাই দিয়ে নামাই আমি। মানে আমি এখানে হচ্ছে গাছের পাতা আছে, গাছের পাতা, সিম গাছের পাতা, আর এটা দিয়ে এখন নামাবো বাটিতে। এখানে বাটিটা আগে ধোয়া আছে, ধুয়ে নিয়েছি। বাপরে, হাতে কত গরম লাগছে, কালো হয়ে গেল, যা মনে ঠুসকা পড়ে যাবে, সাবধানে কাজ করতে হবে। হাজির আমাদের ম্যাগি মশলা রেডি, আমাদের টপ ম্যাগি নুডলস রেসিপি। আর এটা খেতে আগে খুব ভালো লাগছে। আর আমি কি দিয়ে খাবো, মানে তোমাদের বলেছি চাইনিজ, রকম চাইনিজ যেভাবে খায় হাত দিয়ে উঠে, ওইভাবে আমি খাবো। মানে আমার কাছে আছে দুটো কাঠি, আর এই কাঠি দুটো দিয়ে আমি চাইনিজদের মতো খাবো। পুরো মাখন খেতে খেতে আমার ভাই নাকে লেগে গেছে, যেহেতু আমিও খাবো, কেউ খাবে না, সে স্বাদ। ও ভাই, তাই তো বলি, বাচ্চারা কেন এত খায় এগুলো, এত ওদের কেন ভালো লাগে? না খেলে কেউ কিন্তু বুঝতে পারবে না। আমি জানি অনেকে খায়, এইগুলো যদি না খায় কেউ, তাহলে বুঝতে পারবে না যে কেমন স্বাদ। বিভিন্ন রকম জিনিস তোমাদেরকে টেস্ট করা প্রয়োজন, যেগুলো তোমাদের মন চায় সেগুলো তোমরা খাও, কারণ টেস্ট করা প্রয়োজন। আজ আছে কাল নেই। যখন বাড়িতে কোনো কাজ থাকে না, আর যখন বাড়িতে খুব কিছু মানে পড়াশোনা বা অন্য কোনো চাপ থাকে, তখন আমি কি করি, কোনো একটা ভিডিও বানাই, বা কোনো একটা শর্ট ভিডিও বানাই, বা কোনো রেসিপি ভিডিও বানাই। যেহেতু কালকে আমার এক্সাম আছে, তাই আমি ভাবলাম যে শর্টকাটে একটা ভিডিও বানাই যাক। যেহেতু তোমাদেরকে বলেছি আমি যে ডেইলি তোমাদেরকে বলেছি যে ভিডিও দিব, ব্লগ দেওয়ার চেষ্টা করবো, যে কোনো ব্লগ, তাই ভাবলাম যে একটু রেসিপি ব্লগ হয়ে যাক। তাই একটু শর্টকাটে ম্যাগিটা বানিয়ে দিলাম, যেহেতু এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ছাতা, এই চাইনিজরা যে কিভাবে কাঠি দিয়ে খায়, এটা কাঠি আমার ভালো লাগে না। হেট, কাঠি হাত দিয়ে আমাদের হাতে বিশাল কমফোর্টেবল হয়। এটা আমি এমনি বললাম, মানে গরম থাকলে কি হাত দিয়ে খেতাম, গরম থাকলে হয়তো চামচ দিয়ে বা গুলো দিয়ে খেতাম, আর ঠান্ডা হলে কিন্তু এগুলো ভালো লাগে না, সিরিয়াসলি বলছি। সেই ঠাকমা খাবি?
খতম। কি খাইলাম মা, এইটুকু 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 পেট ভরে, এক বাটি চেকলে তাই হতো। সে স্বাদ ছিল রে। 2 hours later. খাওয়া দাওয়া কমপ্লিট, মানে আমার ম্যাগি খাওয়া কমপ্লিট হয়ে গেল। ও ঠিক আছে গাইস, মানে এইটুকু তো কিছু হয়নি, আর একটু লাগতো। সো অন্যদিন একটা হবে। এখন থেকে বিভিন্ন রকমের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পায়ের পাশে থেকো। ভিডিওটা অবশ্যই অবশ্যই সবার কাছে একটু শেয়ার করে দিও। এখানে ভিডিওটা অফ করে রাখছি, আর বেশি করছি না। আর ভিডিওটা খুব ছোট করলাম, কারণ কয়েক মিনিটে ভিডিও করলাম। যাই হোক, আমার খুব কালকে এক্সাম আছে সেই জন্য। আর দেখা হচ্ছে আগামীকাল একটা অন্য কোনো টাইমে। ততক্ষণ ভালো করছো, তো নিজে খেলো, তুমি তোমার পরিবারকে খেলো, আমি আমার পরিবারকে খেয়াল রাখবো। দেখা হচ্ছে একটা অন্যরকম একদম মাথা খারাপ লেভেলের ঝাঁকাটাকাটিক একটা ব্লগের সাথে। ততক্ষণ সুস্থ থাকো, নিজে খেলা।